আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে আপনাদের সামনে এসেছি একটি বিষয় শেয়ার করার জন্য। আপনাদের এত ভালোবাসার প্রতিদান হিসেবে Google থেকে একটি চিঠি এসেছে আমার নামে এবং এই চিঠির ভিতরে কি আছে আমি এখনো খুলে দেখিনি। জাস্ট এটি আপনাদের সামনে খুলে দেখব এবং এর ভিতরে কি আছে এবং এটি কি কাজে লাগে এটি আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। তো এখন এই চিঠিটি আমরা খুলে দেখব আসলে এর ভিতরে Google আমাকে কি পাঠিয়েছে। তো এখান থেকে আমি ইনভলভটি কোনাটি আমি ছিঁড়ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন ছিঁড়লাম, ছেড়ার পরে এই যে খুব সুন্দর একটা খাম। আসলে এই খামটি বা এই চিঠিটি অনেকের কাছে একটি স্বপ্নের ব্যাপার। অনেকেই এটি পাওয়ার জন্য বহুত দিন ধরে অপেক্ষা করেন। তো আসলে বেসিক্যালি আমিও এটা পাওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছি। তো ফাইনালি বিষয়টি এরকম আসছে এবং এর ভিতরে একটি কোড আপনারা দেখতে পাচ্ছেন, যেমন হাতের নিচে। পুরো কোডটি আপনাদেরকে দেখালাম না। তো এই কোডটি আসলে কি কাজে লাগবে দেখেন বন্ধুরা, ইউটিউবে আসলে ম্যাক্সিমাম সবাই আসে বিনোদনের জন্য। কেউ আসে কিছু শেখার জন্য, আবার কেউ আসে সেটি খুব কম, যে শেখার পাশাপাশি বিনোদনের পাশাপাশি কিছু ইনকাম করার জন্য। তো আসলে এখানে 6 ডিজিটের একটি পিন নাম্বার ইউটিউব বা অ্যাডসেন্স থেকে আমাকে দেওয়া হয়েছে, তার কারণ আমার চ্যানেলটি এখন অলরেডি আপনারা জানেন মনিটাইজ। এই মনিটাইজেশনটা আসলে কি? মনিটাইজেশনটা হলো যখন আমরা বিভিন্ন ভিডিও দেখি তখন ভিডিওর ভিতরে কিন্তু বিভিন্ন অ্যাড শো করে। ওই অ্যাড শো করার মাধ্যমে এখান থেকে কিছু রেভিনিউ জেনারেট হয়, যেটা একটা অংশ গুগল নিজে রেখে দেয় এবং আরেকটা অংশ যে কন্টেন্টের মালিক, যে ভিডিওর মালিক, তাকে দেয়। তো এটি পাওয়ার জন্য অবশ্যই বেশ কয়েকটি ধাপ পার হয়ে আসতে হয়, যেমন মিনিমাম সাবস্ক্রাইব মেনটেন করা, ওয়াচ টাইম মেনটেন করা, বিভিন্ন ধরনের গাইডলাইন্স আছে। তো এই চিঠিটি গুগল কখন ইস্যু করে? এই চিঠিটি যখন আপনার মিনিমাম রিকোয়ারমেন্টগুলো ফিল আপ হয়ে যাবে, গুগল যখন আপনার মনিটাইজেশন অন করে দিবে, তখন আপনার অ্যাকাউন্টে, অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্টে মিনিমাম যখন $10 হবে তখন এই চিঠিটি আপনার নামে ইস্যু করবে। এবং এই চিঠিটি আমার নামে আগেও একবার ইস্যু হয়েছিল, বাট আমি অ্যাড্রেসগত কারণে আমি চিঠিটি আগে পাইনি। চিঠিটি সেকেন্ড টাইম আমি পেয়েছি। গুগল আপনাকে 3 বার এই চিঠি ইস্যু করতে পারবে। এরপরে যদি আপনি এটি না পান তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গুগলের সাথে কন্ট্যাক্ট করে ইমেইলের মাধ্যম দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। তবে আপনি সবসময় যখন অ্যাড্রেস প্রোভাইড করবেন তখন আমি সাজেস্ট করবো সবসময় একটি মোবাইল নাম্বার সেখানে অ্যাড্রেসের ভিতরে মোবাইল নাম্বারটি দেওয়ার জন্য। তার কারণ এই চিঠিগুলো সাধারণত আসে আমাদের পোস্ট অফিসে। সাধারণত এগুলা মানে অনেকেই বোঝে না, অনেকেই নিতে দেয় না, কি জানি না, যেহেতু প্রথমবার আমি পাইনি। তো সেখানে একটি ফোন নম্বর যদি আপনারা দেন তাহলে অবশ্যই সেখান থেকে কেউ আপনাকে ফোন করবে। ফোন দিলে আপনি যে কালেক্ট করতে পারেন অথবা তারা আপনাকে দিয়ে যেতে পারে। তো গতকাল সন্ধ্যাবেলায় আমাকে ফোন দিয়েছিল পোস্ট অফিস থেকে। আজকে গিয়ে আমি চিঠিটি কালেক্ট করেছি এবং এটি একজন ইউটিউবারের জন্য বা একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আসলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসলে এই পর্যন্ত আসাটা সবার জন্য আসাটা এবং টিকে থাকাটা আসলে খুবই কষ্টকর ব্যাপার। আসলে যেহেতু এখন রুলস রেগুলেশন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, তো চলুন আসলে এখন এই 6 ডিজিট পিন দিয়ে আসলে আমরা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আমরা ভেরিফাই করব। এই ভেরিফাই কিভাবে করতে হয় সেটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিব, যাতে আপনাদের মাঝেও যদি এরকম কেউ থাকে, কন্টেন্ট ক্রিয়েটর থাকে, তারা যেন সহজেই তাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারে। মেইনলি এটি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাইয়ের সেকেন্ড ধাপ বা লাস্ট ধাপ বলা যায়। প্রথমত অ্যাড্রেস ভেরিফাই করার জন্য আপনার ন্যাশনাল আইডি বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয়। অ্যাড্রেস ভেরিফাইয়ের পরে তারা সেই অ্যাড্রেস অনুযায়ী তারা এই চিঠিটি ইস্যু করে দেয়। চলুন শুরু করে দিই। বন্ধুরা, এটি ভেরিফাই করার জন্য প্রথমে আমরা আমাদের ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব এবং এখানে আমরা অ্যাডসেন্স www.adsense.com এ বা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন। আমরা সাইন ইন করি বা লগ ইন করি। লগ ইন করলাম। তো আমরা এখন আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমরা লগ ইন করছি। লগ ইন করার পরে এরকম একটি ড্যাশবোর্ড বা এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তো এইখান থেকে প্রথমে চলে আসবেন এই যে পেমেন্ট, এই পেমেন্ট অপশনে চলে আসবেন। পেমেন্ট অপশনে চলে আসার পরে এখানে যে ভেরিফিকেশন চেক, এই যে ভেরিফিকেশন চেকের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন অলরেডি কিন্তু এখানে অ্যাডসেন্স আমাকে বা গুগল একটা নোটিফিকেশন দিচ্ছে, ইউর পেমেন্ট আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস। তো অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য দেখেন এখানে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য এখানে কিন্তু প্রথমে আমি আপনাকে বলেছিলাম
যে ন্যাশনাল আইডি বা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এগুলোর কপি দিয়ে আইডেন্টি ভেরিফাই করতে হয় যে আপনি একজন মানুষ, আপনি একজন রোবট বা কম্পিউটার না। এই জিনিসগুলো প্রদান করে আপনাকে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। এখন আছে অ্যাড্রেস ভেরিফিকেশন। আমার নামে যে চিঠিটি আসলো, আসলে আমার অ্যাড্রেসটা সঠিক কিনা, যদি সঠিক হয় তাহলে আমি চিঠিটি পেয়ে যাব। তো যাই হোক, চিঠিটি আমি পেয়ে গেছি। এখন দেখেন এইখানটাতে দেখেন এন্টার দ্য পিন উই মেইল টু ইয়োর বিলিং অ্যাড্রেস, অর্থাৎ আমার যে অ্যাড্রেসে যে আমাকে চিঠিটি প্রদান করেছে সেই যে পিনটি আছে 6 ডিজিট পিন, যে 6 ডিজিট পিনটি এখানে আছে, সেই 6 ডিজিট পিনটি আমি এখন এখানে এন্ট্রি করব। এখন যাই হোক, এটি আমি এখানে পূরণ করলাম। পূরণ করার পর এখানে আমি সাবমিট বাটনে ক্লিক করে দিব। যাই হোক, সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। এখন এই দেখেন ইওর অ্যাড্রেস ভেরিফিকেশন ইজ এ কমপ্লিটেড চলে আসছে। তার মানে আমার এখানে যে ভেরিফিকেশনের যে প্রসেসগুলো ছিল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য, সবগুলো প্রসেস কিন্তু কমপ্লিট। এখন এখান থেকে পেমেন্ট পাওয়ার জন্য যেটি করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলে যখন আপনার অ্যাকাউন্টে $100 যখন হবে, তখন গুগল সরাসরি আপনার ব্যাংকে সেই টাকাটি জমা করে দিবে। অর্থাৎ এখান থেকে সরাসরি এখান থেকে আপনি ডলার পাবেন না, এখান থেকে আপনি পাবেন আপনার যে কারেন্সি আছে সেই কারেন্সি অনুযায়ী কনভার্ট করে ডলারের কনভার্সন রেট দিয়ে যেই টাকাটি আপনার আসে ওই টাকাটি আপনার উক্ত অ্যাকাউন্টে জমা করে দিবে। তো যাই হোক, এখন পেজটা আমরা একটু রিলোড দিয়ে দেখি। দেখেন আগে যে নোটিফিকেশনটি ছিল, যে ওয়ার্নিং দিচ্ছিল, সেই ওয়ার্নিংটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। তার কারণ আমি কিন্তু অলরেডি ভেরিফাই করে ফেলছি, যার কারণে কিন্তু এটি চলে গেছে। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো না করেও কিন্তু কিভাবে গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফাই করতে হয় সেটি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা, যদি আপনারা আসলে সাপোর্ট না করতেন, ভালো না বাসতেন, তাহলে আসলে আজকে টুকটুক করে এত দূর আসা হতো না। তো যাই হোক, আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই এবং আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নিত্য নতুন অনেক কিছু শিখতে পারবেন, আপনাদেরকে দিতে পারবো এই আশা ব্যক্ত করতেছি। তো ভালো থাকবেন সবাই, আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।